গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে রান্নাঘর থেকে রান্না দেখে ব্লগটা স্টার্ট করলাম। রান্না করতে হবে তো, সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যাবে, রান্না কে করে দেবে? যাই হোক, একটু মজা করছিলাম। তো এখানটা হচ্ছে বেগুন ভাজি, কম তেলে যতটা পারা যায়। ডিম সেদ্ধ বসে দিয়েছি আর ডিমে অমলেটও করে নিয়েছি। এখানটা দুটো করেছি, পরে আমি আরও একটা ডিম সেদ্ধ করেছিলাম আমার জন্য। আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম বেগুন ভাজি, রুটি, আর তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিমে অমলেট। আর আমার ছিল হচ্ছে একটা কলাও ছিল ওর তার সাথে। আর আমি ডিমের অমলেট খাইনি, ডিম সেদ্ধই খেয়েছিলাম, সেটা ব্রেকফাস্ট করার পরে খেয়েছিলাম। এখন সোজা যাব হচ্ছে আমি দোকানে, মানে বাজারে যাব। তো রেডি হয়ে গেছে। আর আদি জানো তো এখনও ঘুমোচ্ছে, আজকে আমি তুলতেই পারলাম না। তো ওদেরকে লক করে রেখেছে বাড়ির নিচে আর কি, দোকানে যাব, বাজারে নয়, বাড়ির নিচে দোকান আর কি, বলতে গেলে পাশে বাড়িতে নিচে দোকান। তো সেখানটায় গেলাম, সেখানটায় গিয়ে এই যে এখন নিচ্ছি পেঁয়াজ, তারপরে টুকটাক যা যা আর কি, গাজর নিলাম, তারপরে চাল কুমড়ো নিলাম, শসা নিলাম, লঙ্কা নিলাম, আলু নিলাম, আর টুকটাক বলবো না, বেশ অনেক সবজি বাজার করেছি। করে নিয়ে ঘরে যাব, তারপর আদিমকে তুলবো, আদিমকে তুলে তারপর ওদের ব্রেকফাস্ট দেবো, রেডি করে রেখে এসেছিলাম। তো এখানটা এই যে আর নিয়েছিলাম একটা, তার সাথে ক্যাপসিকাম একটাই নিয়েছিলাম, কারণ একটা ক্যাপসিকামে ছিল দোকানে, পুরো অবাক হয়ে গেছে। সকালে আদিমের ব্রেকফাস্ট, ইভেন আমাদের সবারই ব্রেকফাস্ট হচ্ছে ডিম সেদ্ধ, কলা, বাটার, রুটি। একটা রুটি দিয়েছি আর বাটার মাখিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর কলা। আর এখানটা ডিম দেখে এই যে এই ব্যক্তির মনে অনেক কষ্ট, মুখটা দেখো না কিরকম প্যাঁচার মতো করে রেখেছে। ডিম কেন দিলাম ওকে? চুপ করে খেয়ে উঠবে। কে এলো দেখি তো? ও, মাসি এসছে। মাসি তাড়াতাড়ি আজকে? হ্যাঁ, মনে তো হচ্ছে তাড়াতাড়ি। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে বেগুন ভাজি, অল্পই আছে, হাজব্যান্ডকে করে দিলাম, আর অল্পই ছিল, আমি আর আমার জন্য এক্সট্রা করে ভাজলাম আনার পরে। রুটি নিয়েছি, কলা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানটা 5টা পেয়ারা নিয়ে এসেছি। 5টা পেয়ারার দাম নিল আজকে 20 টাকা। এমন দিন হচ্ছে 3টে পেয়ারা 20 টাকা নেয়, আজকে 5টা পেয়ারা দিল, ভাগ্য ভালো। 3টে লেবু নিয়ে এসেছি, 3টে লেবুর দাম নিয়েছে হচ্ছে 18 টাকা। ভাবতে পেরেছো? 3টে লেবু, এইটুকু লেবু, তবু আর এইটুকু লেবু, তবু দেখো 18 টাকা নিল, 6 টাকা করে পড়লো। নাও, এটার মধ্যে রাখো। যারা যারা পেয়ারা মাখা খাবে, যারা পেয়ারা খাবে, পেয়ারা, লেবু, ধনেপাতা সব এক জায়গায় রেখে দিল। একটু পরে দুপুরবেলা খাবার যখন হয়ে যাবে তারপরে খাবে, তাই তো? হাসো, একটু হেসে দাও, দাঁত কাটে বের করো, দাঁত বের করো আদি। পেয়ারা পেলে আমার ছোনা বাবা দিত, আর কিচ্ছু চাই না, কোনো ফ্রুটস চাই না, শুধু পেয়ারা পেলে। লেবু পড়ে গেছিল, কোথায় রেখে দাও। পেয়ারা পেলে এদের আর কোনো কিছু চাই না, কোনো ফ্রুটস এদের চাই না, শুধুমাত্র পেয়ারা, একটুখানি লেবু, লঙ্কা দিয়ে যদি মাখিয়ে দেওয়া যায়, ব্যাস সারাদিন ওরা এটা খাবে, তাই তো? এটা তো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। কালকে সকালবেলা একটু রোদ দিয়েছিলাম, প্রপার রোদটা পেয়েছে, শুকিয়ে গেছে। আর এটাকে কালকে থেকে ভেবে যাচ্ছি যখন সেট করবো, মানে বেসিন এরিয়া যেখানটা থাকে আর কি, এখন করছি তখন করছি, মানে ভাবতেই সময় চলে যাচ্ছে। তো এখন ভাবছি না, সকালবেলা উঠে আগে এই কাজটা করে নিই। এটা যেরকম ছিল আগে সেরকম করে তারপরে আমি ওখানটা সেট করে বাদবাকি কাজ করবো আজকে। বাজারে গিয়ে শুধুমাত্র তোমাদের সবজি বাজারটাই দেখাতে পেরেছি, সবটা তো দেখানো সম্ভব হয়নি। আর মাছের বাজারে গিয়ে সত্যি কথা বলতে ব্লগিং করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ মাছের বাজার যতই যাই হোক না কারণ মাছ মাংসের বাজার কখনই ভালো হয় না, যথেষ্ট বাজে লাগে দেখতে। আর ওখানে গেলে কখন বেরোবো সে একটা ব্যাপার থাকে মনের মধ্যে, মানে ওই গন্ধ জায়গা থেকে কখন বেরিয়ে আসবো।
খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার একটা প্রবণতা থাকে। যাই হোক এখানটা নিয়ে এসেছি ভেটকি ভোলা যেটা বলে না, সেই ভোলা মাছটা নিয়ে এসেছি। আর এই মাছটা ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভীষণই প্রিয়। তো আজকে এই মাছের করবো কালিয়া। 6 পিস নিয়ে এসেছিলাম আর 4 পিস করছি এখানটা। তো কালিয়া করবো। এর আগে কিন্তু ভোলা মাছের কালিয়া করেছিলাম। আমাকে একজন কমেন্ট করেছিলে, নূপুর সাহা, তুমি বলেছিলে দিদি আমি নতুন বিয়ে করেছি, আমি মাছের কালিয়া খুব একটা করতে পারি না, আর ভোলা মাছের কালিয়া নাকি তুমি একবার করতে গেছো, খুব ভালো হয়নি, আর মশলা পুড়ে গেছে এবং টেস্টও নাকি হয়নি। তো আমাকে বলেছিলে যে এর পরের দিন করলে অবশ্যই যেন সেটা শেয়ার করতে। তো তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আশা করছি বুঝতে পারবে। তো এখানটা দেখো আমি মাছগুলো ভেজে নিলাম বেশ লাল লাল করে। এবার সোমবার দিয়ে দেবো আমি কিন্তু লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আমি সোমবার দিয়ে দিলাম। আর এখানটা আমি ব্লেন্ড করে নিয়েছি কিন্তু পেঁয়াজ। আমি এখানটা পেঁয়াজ কিন্তু এক্সট্রা করে আগে আমি কেটে ভাজিনি, একবার ডাইরেক্ট আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ, অল্প রসুন মানে 3 থেকে 4 কোয়া রসুন, আর যেহেতু আমার মাছের সংখ্যা কম সেই কারণে, আর অল্প একটুখানি আদা। এবার এর ভিতর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, সেটা হলো একটুখানি ধনের গুঁড়ো, মানে একটা চামচের 3 ভাগে 1 ভাগ ধনে গুঁড়ো, একটা চামচের 5 ভাগের 1 ভাগ হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, এভারেস্টে চাট মশলা দিয়ে দিয়েছি একটুখানি, আর তেল দিয়েছি। আর একটু মানে যেহেতু অনেক তেল আমি ইউজ করবো না, তবুও কিন্তু কালিয়া মানে বেশ পরিমাণ তেল কিন্তু ইউজ করতে হয়। তো এইভাবে নাড়তে থাকবো। বাজার থেকে নিয়ে এসেছি লাল শাক। আজকে লাল শাকটা বেশ অনেক দিন পর খাবো, অনেক দিন হয়ে গেছে। বেলে শাক খাচ্ছিলাম, তারপরে নোটে শাক খাচ্ছিলাম, কিন্তু লাল শাকটা পাচ্ছিলাম না ঠিক মতো। আজকে দেখি লাল শাকটা খুব ভালো, একদম কচি কচি লাল শাক পেয়েছি, আর 2 আটি পেয়েছি বেশ, আর কমই পেয়ে না, তো 15 টাকা করে আটি নিয়েছি। তো আটিগুলো বেশ ভালো, খারাপ না, অনেকটা পরিমাণ করে আছে, 15 টাকা করে নিয়েছে, বেশ কিন্তু সস্তায় পেয়েছি। তো যারা 2 আটি করেছে 2 আটি এখন করে ফেলবো। তো এভাবে নাড়তে নাড়তে দেখবো মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, তখন কিন্তু আমি এবার দিয়ে দিলাম জল। আর জল দেওয়ার পর জলটা বেশ টানবে, কিন্তু টানার পরে তারপরে মাছ দেবো। খুব আগে কিন্তু মাছ দিয়ে দেবো না, খুব আগে মাছ দিলে কী হয় বলো তো, মাছ বেশি জাল হয়ে যাবে, ভেঙে যাবে, আর খেতেও ভালো লাগবে না। তো এইভাবে করবে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিতে পারো, যেহেতু আমি এলাচ লবঙ্গ আমি দিয়েছিলাম অলরেডি, তো সেই কারণে গরম মশলা আমি দেবো না। নামানো আগে আমি দিয়ে দেবো একটুখানি হচ্ছে ধনে পাতা, ব্যাস। তো এইভাবেই করবে, আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। তবে বলবো তেল কিন্তু বেশি দিতে হয় একটু, তবে তোমরা যদি কম দিতে চাও, আমি যেমন একটু কম দিই, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাস ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে দিতে হবে। তো হয়ে গেল মাছের কালিয়াটা। আর এবার আমি এখানটা রসুন দিয়ে দিলাম, কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি, ব্যাস লাল শাকটা ভেজে নিই। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, মাছের কালিয়া সত্যি কিন্তু অনেক ভালো হয় খেতে। পেয়ারা মাখিয়েছি, পেয়ারা মাখা করে দাও বলো, পাগল করে দিল। চলো দেখি এবার দেওয়া যাক। পেয়ারা মাখা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে দুজন, দেখো। ধরো এই প্লেটটা রাখো, প্লেটটার উপরে রাখো, পড়ে যাবে, ঠিক আছে? খেয়ে বলো কেমন হয়েছে। পুরো বাটি ভরে গেছে এখন, মানে খেতে পাচ্ছে না। তাড়াতাড়ি বলো খেয়ে কেমন, ভালো? আর এই কোলবালিশটা দেখো বের করেছে। কোলবালিশটা আমার বড়, কভারের তুলনায় কোলবালিশ অনেক বেশি বড়। আমাদের জায়গা ধরে না খাটে শুতে, এমনিতে আবার কোলবালিশটা বের করে রেখেছে। এদিকে আদিওমে ম্যাম চলে এসছে, আর এখানটা বসে দিয়েছিলাম আমি পপকর্ন প্রেশার কুকারে। আর কড়াইতে আমি করেছিলাম, এর আগে কড়াইতে করেছি, তোমরা আমাকে একজন কমেন্ট করে দিদি কড়াইতে করো। অ্যাকচুয়ালি কড়াইতে করো, প্রেশার কুকারেও যেখানে করো না করো, মেন ব্যাপারটা উপরে ঢাকনাটা যাতে থাকে, কারণ ফেটে যায়, ওইটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ম্যাম চলেও গেছে অনেকক্ষণ আগে। তারপর সন্ধ্যাবেলা আদিওমের জন্য এখন টিফিন করতে এসেছি। টিফিনে করব এগ মিল্ক টোস্ট। এটা কিন্তু যথেষ্ট হেলদি একটা খাবার, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো এখানটা আমি কিন্তু দুধের ভিতর দিয়ে দিয়েছি 2টো ডিম, তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো, আশা করে দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিয়েছি লবণ, ব্যাস। এটাকে এবার এই পাউরুটি দিয়ে, আমি বলবো এই ধরনের পাউরুটি দিয়ে তোমরা করবে এগ মিল্ক টোস্ট, বেশি ভালো হয় খেতে। তো যাই হোক সবভাবে করতে পারো, এটাও আমার খুব ভালো লাগে। তো আমি একটুখানি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, হালকা একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো আশা করছি। এবার আমি এপিট ওপিট করে বেশ ভালো করে কিন্তু সেঁকে নেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একদম কমিয়ে দেবে। তো এইভাবে লাল লাল করে একটুখানি সেঁকে নেবে।
খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বাচ্চা থেকে বড় সবার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জলখাবার। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এখন বাজে রাত 10টা, হ্যাঁ 10টা বেজে গেছে, কারণ একটু আগে আমি দেখলাম 10টা বাজতে মাত্র 3 মিনিট বাকি। আর লিটারেলি আমি এত পরিমাণ টায়ার্ড, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সেই সন্ধ্যে 6:30 থেকে এই রাত 10টা পর্যন্ত কন্টিনিউসলি আমি একবার হচ্ছে ডাইনিং প্লেস, একবার হচ্ছে ব্যালকানি, একবার ডাইনিং প্লেস, একবার ব্যালকানি, এই করে চলছি। অ্যাকচুয়ালি আমি দিনের বেলা একদম টাইম পাচ্ছি না, যেহেতু আমি এখন মাঝখানে আমি একদিন বাদে একদিন ব্লগ দিতাম, এখন আবার 2 দিন পর 3 দিন দিয়ে যাচ্ছি, মানে ঠিক থাকে না, আমি তো কন্টিনিউ করতে পারি না ব্লগ, তোমরা জানো। তো যাই হোক, এবার মাল্টিফ্লেভারও আমি সপ্তাহে একদিন করে ভিডিও দিচ্ছি, ওখানে বেশ কয়েক মাস বাকি ছিল। সমস্ত কিছুটা মিলিয়ে আমি ভীষণ পরিমাণে মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আপাতত রয়েছি। আদিমে পরীক্ষা হয়ে গেছে, তা সত্ত্বেও ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছে। বলেছি না, মায়েদের কখনো শেষ হয় না, ব্যস্ততা কখনো শেষ হয় না। তো যাই হোক, যে ছোটো ছোটো আমি প্লাস্টিকের গ্লাসে করে আমি জল দিয়ে আমি মানি প্ল্যান্ট গাছগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম না, খুব সুন্দর গ্রো করেছে, এবং ওইগুলো এখন সময় হয়ে গেছে অলরেডি সেগুলোকে এখন প্ল্যান্টেশন করার জন্য, মাটির ভিতরে আবার রোপণ করার জন্য। কিন্তু বিশেষ করে দিনের বেলা আমার 1 ফোঁটা টাইম হচ্ছে না করার জন্য। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি যে আজকে করবো, কিন্তু বিশেষ করে একটা দিনও সময় হয় না। আজকে সন্ধ্যাবেলাতে পুরোপুরি আমি পণ করে নিয়েছি যে আজকে সন্ধ্যাবেলাতে করবো। আদিমকে টিফিন করে দিয়েছি, আদিম টিফিন খেয়ে নিয়েছে, আর আমি 1 কাপ চা পর্যন্ত খাইনি। আমি সোজা চলে গেছি ব্যালকানিতে গিয়ে। আমি এই মাত্র আমি জাস্ট এলাম, অনেক গাছ লাগিয়েছি, অনেকভাবে আমি গাছ লাগিয়েছি, মানে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে করে লাগিয়েছি, যেগুলো না যে প্ল্যান্টারের মধ্যে আমি আবার রাখবো, সেগুলো আবার আমার তো অনেক ধরনের প্ল্যান্টার রয়েছে বাড়িতে। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমি ভীষণ টায়ার্ড এখন। দাও, আমি এখন 1 কাপ খাবো লিকার চা, তারপর আমি রান্না করতে যাবো রাত্রেবেলা। এখানটা আলুর জন্য তোমরা বুঝতে পারছো কিনা, এই যে প্লাস্টিকের এইগুলো কেটে কেটে সব কিন্তু মাটি দিয়ে তার ভিতর আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এখানটা একটা আছে, এখানটা হচ্ছে এটা কেটে লাগিয়েছি। এটা যেহেতু জল নিচে ফুটো করা আছে বলে, জল আছে বলে আমি এখানটা আমি রেখেছি, একটা গাবলির মধ্যে রেখেছি। আচ্ছা, এই যে একটা রাখা আছে, আরও অনেক বারান্দায় অনেক আছে। আমার টেবিলের অবস্থা একবার তোমরা জাস্ট দেখো, পুরো বাজে অবস্থা টেবিলের। আমি এখন এগুলোকে ক্লিন করব, তারপরে আমি রান্নাঘর যাব। পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে আদিও পুরো পাগলা করে দিচ্ছে, মা দিদুন বাড়ি চলো, পরীক্ষা হয়ে গেছে। অ্যাকচুয়ালি মার কাছে কি থাকাই হয় না, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, যেহেতু তোমাদেরকে বলেছিলাম সমস্ত আত্মীয় স্বজন যেহেতু আমার বাড়ির কাছে, বাপের বাড়ির কাছে, তো কিছু না কিছু অনুষ্ঠানে হয়তো আমাকে যেতে হলো, সেই সোর্সে হয়তো মার কাছে গিয়ে একটা রাত থাকলাম, বা থাকাই হয় না। এর আগে পরপর 2-3বার গেছি, মার কাছে যাইনি। তো মাও একা একা থাকে, মারও কষ্ট হয়, মাও বলছে বারবার করে চলে আয়, পরীক্ষা হয়ে গেছে চলে আয়। ব্যাস, আদিও শুনে নিয়েছে, এবার রেহাই নিয়ে যেতেই হবে। তো পুরো পাগল করে খাচ্ছে আদিও। যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে আমি কোথায় কোথায় লাগিয়েছি। দেখো, এইটা একটা রঙের ডিব্বা আর কি, তো এটার ভিতর আমি লাগিয়েছি মাটি দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে কালকে কালার করব, কালার করে তারপরে আমি আবার মানে বাবা এত গাড়ি আওয়াজ বুঝতে পারা যাবে না। এই যে এটা কালার করব, কালার করে মাটি দিয়ে এটা আবার লাগাবো। আর এটা ছিল আমার আগে কালার করা, যাই হোক সেটাও আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি। এটা ডাইরেক্ট মাটি দিয়ে দিয়েছি, এইটাও ডাইরেক্ট মাটি দিয়ে দিয়েছি। আর এগুলো তো এখনও জল ভরা আছে, থাক, আরও বেশ সেরকম অনেক কাজ করে ফেলেছি। আর নিচটা একবার জাস্ট তোমরা দেখো, এখন নিচটা পরিষ্কার করতে হবে, নিচটা একবার তোমরা জাস্ট দেখো কতটা পরিমাণে মাটি। রুমের অবস্থা ভীষণ বাজে, ভীষণ মানে অগোছাল অবস্থাতে আছে। দেখো আমার পাশে কি সুন্দর এসে দাঁড়িয়ে গেছে। তো এখন খাবো 1 কাপ লিকার চা, আদা তেজপাতা দিয়ে একটু কড়া করে চাটা খাবো। তারপরে বাদবাকি চিন্তা ভাবনা করবো যে এরপরে কোনটা করবো আর করবো, মানে কোনটা করবো আর কোনটা না করবো। মোটামুটি সবার বাড়িতে নলেন গুড় কিংবা পাটালি গুড় আছে, তো তার জন্য একটা খুব ভালো রেসিপি শেয়ার করছি। এর আগেও যদি শেয়ার করেছি। এখানটা দুধ আমি গরম করে নিয়েছি, বেশ ঘন করেও কিন্তু নিয়েছি। এবার আমি এর ভিতরে পাটালি গুড় আমি কেটে মানে টুকরো টুকরো করে এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম। আর এখানটা দুধের মধ্যে আমি মানে বড় চামচের 1 থেকে 1.5 চামচ বলতে পারো আমি চালের গুঁড়ো, যে চালের গুঁড়োটা দিয়ে পিঠে করে আর কি, আতপ চালের গুঁড়ো, সেটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধের ভিতরে দিয়ে দেবো। ব্যাস, আদার্স আর কিন্তু কিছু দেবো না। আর পাটালি তো দিয়ে দিয়েছি।
এবার নাড়াচাড়া দাও 5 মিনিটের মধ্যে, বেশিক্ষণ না, চালের গুঁড়ো দেওয়ার পর 5 মিনিটও লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে নামিয়ে ফেলো। চালের গুঁড়োর পারফেক্ট একটা পায়েস হয়ে গেল, দারুণ লাগে খেতে। রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রেবেলা ওই ক্ষীরটা করলাম আর হচ্ছে আলু ভাজি রুটি করেছিলাম, ব্যাস এটা দিয়ে আজকে খুব ভালো খেলাম। রাত্রেবেলা বেশ অনেকদিন পর ক্ষীর খাওয়া হলো। আর ওই ক্ষীরটা যতদিন পর্যন্ত পাটালি গুড় আছে ততদিন পর্যন্ত খাওয়া যাবে। নর্মাল চিনি দিয়ে না খুব একটা ভালো লাগে না, খুব একটা মানে ভালোই লাগে না। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নলের গুড় কিংবা পাটালি গুড় দিয়ে খাবার কথা, হেভি লাগে খেতে। তোমরা যদি কেউ না করে থাকো, আমি যেভাবে করলাম সেভাবে করো, জাস্ট দুধটা জাল দিলেই হয়ে যাবে, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে মোটামুটি ক্ষীরটা হয়ে যায়। এত ভালো লাগে, তোমরা একবার যদি ট্রাই করো আমার বিশ্বাস তোমরা বারবার করে খাবে, খুব ভালো লাগে। লাস্টে চলে এসেছি, এখন আমি এসেছি একটা ভাইটাল প্রশ্নের উত্তর দিতে তোমাদেরকে বলতে আমাকে দুজন কমেন্ট করেছে, দুজনকেই আমি অ্যান্সারটা দিতে চাই। সন্দীপ কিনে সেটা, আর সন্দীপ আমার ভাই হওয়ার সম্পর্কে তোমরা জানো, তোমরা যারা জেনেছো তো ভালো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি সন্দীপ আমার সম্পর্কে ভাই হয়। তো যাই হোক, এবার আমি একটা কথা বলতে চাই। কথা দুটো আমাকে প্রশ্ন করেছে, মানে আমাকে কমেন্ট করেছে আর কি, প্রশ্ন মানে কমেন্ট করেছে, তাদের কমেন্টটা জানিয়েছে, এটাই জানিয়েছে। দুটো কমেন্ট, একটা হচ্ছে গত ব্লগে এসছে আর কি, সন্দীপ চলে গেল সেই ব্লগটা, আর একটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি এতদিন ধরে ব্লগিং করছি, আমার হাজব্যান্ড মানে 3 বছর ধরে ব্লগিং করছি, আমার হাজব্যান্ড ইউটিউবে ভাইরাল, তো সেখানটায় গিয়ে একজন কমেন্ট করেছে। তো দুটো কমেন্ট এসছে, দুটো কমেন্ট এটাই ছিল যে এই গত সোমবার দিন আর কি চলে গেল সন্দীপ আমাদের বাড়ি থেকে, যে মঙ্গলবার দিন চলে গেল, আর সোমবার দিন রাত্রেবেলা ঢুকেছিল। সেটা নাকি পুরোপুরি ভুয়ো, ওটা নাকি অনেকদিন আগে সন্দীপ আমার বাড়িতে এসেছিল, সেটা ভিডিও করে রেখেছে, আর সেই ভিডিও ক্লিপসটা মঙ্গলবার দিন সেটা দিয়েছে। আর সোমবার দিন নাকি সন্দীপের যে মিসেস, মানে এক্স মিসেস ঠিক বলবো না, ওটা মিসেস এখনও আছে, যেহেতু ওদের এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি, তো আমি মিসেস এখনও বলতে পারি। সেই মিসেসের সাথে নাকি বিয়ে বাড়ি ছিল কোথাও কোনো একটা জায়গাতে, আর আমার বাড়িতে সোমবার দিন যে রাত্রেবেলা দেখা গেছে সন্দীপকে, সেটা নাকি পুরোপুরি মিথ্যে কথা, ভুয়ো কথা। ওটা হচ্ছে আগে এসেছিল সন্দীপ, সেই ভিডিও ক্লিপসগুলো তুলে রেখেছে, সেইগুলো পরে অ্যাড করেছে। না, এরকমটা একদমই না। আর তোমাদের সন্দীপের ভিডিও দেখো, তোমরা তো জানো যে সন্দীপ, আমি হয়তো দেখা গেলো আজকে ভিডিও আমি করলাম, আমি সেটা পরশুদিনও দিই, এরকমও কিন্তু হয়। ব্যাপারটা কি হয় যে আমি প্রতিদিন যদি ভিডিও আমি করতে পারি না, কিন্তু সন্দীপরা সেটা নয়, সন্দীপ কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেয়। আজকে যেটা, আর যারা ডেইলি ব্লগার তাদের কি হয় যে আজকে যে ভিডিওটা করবে সেটাকে আগামীকাল দেবে, তাই তো, সেটা হচ্ছে ও এটাই করে। আর গতানুগতিক তোমরা কিন্তু এটা দেখে এসেছে যে সন্দীপ কিন্তু এইটাই করে এসেছে। সোমবার দিন সন্দীপ আমাদের বাড়িতে রাত্রেবেলা এসেছিল, আর ও এসেছিল বেসিক্যালি কিন্তু এখানটা কিছু ভাইটাল কাজের জন্য, যেটা মেন কাজ সেটা উকিলের সঙ্গে দেখা করবে। তারপরে 2-3টে কাজ হাতে নিয়ে এসেছিল, সেগুলো মিটিয়ে আমার উকিলের সঙ্গে দেখা করছে পরের দিন, কিন্তু মিটিয়ে আর আমার বাড়িতে 2-একটা কাজ যেগুলো আগে ছিল মিটিয়ে রাত্রেবেলায় ঢুকেছে আমাদের বাড়িতে। এটা একদম ফাইনাল কথা, এবং তোমরা তো মানে বুঝতে পারছি না যেখানে কি করে তোমরা অবিশ্বাস করতে পারলে। এটা কোনো মিথ্যা নেই এর ভিতরে 100টা, বা এর মধ্যে আমরা কোনো চালাকি করিনি, এর মধ্যে কোনো মিথ্যা কিছু নেই। তোমরা যারা ভাবছো যে আমাদের বাড়িতে ও আগে এসেছিল, ক্লিপসগুলো তুলে রেখেছে পরে দিয়েছে, আর ওর মিসেসের সাথে ছিল, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কি করে সম্ভব বলো? ওদের এখন কেস চলছে, ওরা এখন আইনের অধীনে আছে, এটা কি সম্ভব? এখন আর সম্ভব না। তো তোমরা যারা ভেবেছো বা যারা এইরকম ভেবে কমেন্ট করেছো, আমার মনে হয় তোমাদের ধারণাটা ভুল। তো এই কমেন্টগুলো দুটো এসেছে বলে আমি মনে হলো কমেন্টের অ্যান্সারটা দেওয়া উচিত আমার। তো সোমবার দিন রাত্রেবেলায় সন্দীপ এসেছিল আমাদের বাড়িতে, রাত্রে স্টে করেছে, রাত 2-2:30 পর্যন্ত আমরা গল্প করেছি, করে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর এটা গত ব্লগেও তোমরা দেখেছিলে কিন্তু। আর তোমরা যারা ভাবছো যে ও এখন ওর মিসেসের সাথে ঘুরতে যাবে, বিয়ে বাড়ি যাবে, আমার মনে হয় না এখন সেটা ভাবা উচিত কারণ এমন একটা পর্যায়ে এসেছে, এই পর্যায়ে দাঁড়িয়ে এটা কখনোই সম্ভব না, এটা আমার মনে হয়। তো জানি না এরপরে যা আছে ভগবান জানে কপালে কি আছে না আছে সন্দীপের এবং ওর মিসেসের, সেটা তো আমি বলতে পারবো না। তো আমি বলছি তোমরা যদি এরকম কিছু ভেবে থাকো সম্পূর্ণই ভুল, 100% ভুল, এটাই আমার বলা ছিল। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানটা এন্ড করছি, আর বড় করবো না, কারণ দেখানোর কিছু নেই, এবার পুরোপুরি শুয়ে পড়বো। তো এখানে ব্লগ এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।